সবার চান করার কথা ছিল 1 নম্বর ঘাটে। তো এদের মধ্যেই সবাই 4টে নাগাদ করে উঠে 5:30 নাগাদ করে ওরা রওনা দেয় চানের উদ্দেশ্যে। তারপর 6টা নাগাদ করে এক্স্যাক্টলি আলাদা হয়ে যায় ওরা, ভিড়ের জন্য ঠেলাঠেলিতে এদিক ওদিক করে আলাদা হয়ে যায়। তারপর থেকেই খোঁজ পাওয়া যাচ্ছে না। আমি কুম্ভ মেলার হেল্পলাইনে হেল্প ডেস্ককে ফোন করেছিলাম, তো ওখান থেকে একটা টিকিট রেস করেছে, কমপ্লেন করেছি। আর কমপ্লেন করার পর ওখান থেকে তো আপাতত কিছু আমি জানতে পারিনি। আর ওইখানে সরকারি আধিকারিক ইউপি পুলিশের ওয়েবসাইট থেকে নাম্বার পেয়ে আমি একটা ফোন করি। ওনারা জানান যে যদি কিছু পাই আপনি ডকুমেন্টস সব পাঠিয়ে রাখুন, আধার কার্ড, ফটো এক্সেট্রা। তো সব কিছু জানানোর পর উনি বলেন যে যদি কিছু খোঁজ পাই তাহলে জানাবো। এটাই চলছে। আর লোকাল পুলিশকে জানিয়েছো? হ্যাঁ, লোকাল পুলিশকেও জানিয়েছি। ওনারা বলেছেন যে এই মুহূর্তে এখান থেকে তো হেল্প করা সম্ভব নয়, যদি তোমরা ওখানে যাও, যদি ওখানে কোনো কিছু দরকার লাগে, যে ওখানে গিয়ে তোমরা কিছু খুঁজে পাচ্ছ না বা কোনো অসুবিধা হচ্ছে, তাহলে এখান থেকে আমরা হেল্প করে দেবো। আর সঙ্গে কারা গেছিল? সঙ্গে 2জন গেছিল। তাদের নাম হচ্ছে, দেখুন ডাক নামটা আমার এই মুহূর্তে জানা, একজন শুভঙ্কর জানা আর একজন সন্তু, এমনি টাইটেলটা জানা। একজন শুভঙ্কর জানা আর একজন সন্তু। এনারা বাবার সাথে টুকটাক ঘুরতে ঘুরতে সব জায়গাতেই যায়। হ্যাঁ, আগেও এরকম প্রচুর জায়গায় এরা ঘোরে, অসুবিধা নেই। পাড়ার ছেলে, বন্ধু বান্ধব, এরা এরকম সব জায়গাতেই ঘোরাফেরা করে, ঠিক আছে। তো ঘুরে টুরে এরা এসেছে। তো এরকম আগেও হয়েছে যে দুজনে মানে 2-4 জন একসাথে ঘুরতে গিয়ে বাবাদের ওর যা যারা গেছিল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। তো বাবা কি করে, অন্য কারো ফোন থেকে হোক কন্ট্যাক্ট করে নেয় বাড়িতে। হ্যাঁ, না, বাবা ফোন ব্যবহার করে না কোনোদিন। তো অন্য কারোর ফোন থেকে হোক ফোনটা ব্যবহার করে আমাদেরকে জানিয়ে দেয়, যেহেতু বাড়ির নাম্বার মুখস্থ আছে, যে আমরা আলাদা হয়ে গেছি, দলচ্যুত হয়ে গেছি, তাহলে ওদেরকে বল ওরা চলে আসছে কি বা ওরা কোথায় আছে, তাহলে মিট করে নেবো। তোমরা কি মনে করছো যে মানে বাবা ফোন করছে না? এটা একটা টেনশনের মধ্যে আছি, যেহেতু ওখানে দুর্ঘটনা ঘটেছে, তাই জন্য টেনশনের মধ্যে আছি যে কি হলো না হলো। আজ আমি মানে সবার সাথে তো ওখানে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, অ্যানাউন্সও করিয়েছি। আর ওখানে যিনি দেখছেন কেসটা, তার কাছেও আমার ডকুমেন্ট আছে। যদি কিছু মানে এরকম কিছু সিরিয়াস কন্ডিশন হয়ে যেত, তাহলে নিশ্চয়ই খবর এখনো এত অবধি পেতাম। আর সেটাও হয়নি, ফোনও করছে না, তাহলে কি কিছু হলো? এটাই টেনশনে আছি, আর কিছু না। তুমিও তো যাচ্ছ? আমিও যাচ্ছি। মঙ্গলবার দিন রাত্রিবেলাতে তো আমরা সারা রাত শুয়ে পড়ি, এসে গেছিলাম তো আমরা রাত্রিবেলাতে শুয়ে পড়ি। ভোরবেলা উঠি আমরা 4:30-4:30টার সময়। তো গেলাম বাথরুম করে যে যা চান করবার জন্য বেরিয়ে পড়ি। তো বেরিয়ে এবার সঙ্গমের দিকে যাচ্ছিলাম, তখনই রাস্তা থেকে মানে একদম তো সঙ্গমের একদম মেন চৌড়া রাস্তা আছে, ওইটা থেকে ঘাটগুলো ভাগ হয়ে যায় একটা করে। তো ওই মেন রাস্তা থেকেই গিয়ে ওখান থেকেই আলাদা হয়ে গেছি ভিড়ের মধ্যে। মানে পার্টিকুলার কোন জায়গাটা থেকে তোমরা? একদম মেন ঘাটের ওখানে, মানে সঙ্গমের ওখানে, মেন সঙ্গমের এদিক দিয়ে যেটা দিয়ে দেখবেন একটা সঙ্গম বলে লেখা রয়েছে ওপরে, এতে গেট করা রয়েছে, একটা বড় গেট করা রয়েছে সঙ্গম বলে। গেট থেকে পার হয়ে এরকম রাস্তাটা ঘুরে যাচ্ছে, ঘুরে গিয়ে সামনেটাই পুরোটা গিয়েই সোজা এই সঙ্গম নেমে যাচ্ছে পুরো গঙ্গা জল। ওইখানেই যেতে যেতে রানিংয়ের মধ্যেই হারিয়ে গেছে। ঠেলাঠেলিটা একটু হয়েছে, তো একটু ভিড় ছিল ভালো রকমই, ভিড়েতেই হারিয়ে গেছে। আপনারা কবে বেরিয়েছিলেন? আমরা বেরিয়েছিলাম এখান থেকে 27 তারিখ সকালবেলা। সাঁতরাগাছি থেকে ট্রেন ধরেছি এবং আমরা পৌঁছেছি ওখানে ওই 28 তারিখ বলে 2:30 নাগাদ নেমেছি। তারপর তোমরা কি খোঁজাখুঁজি করেছিলে ওখানে গিয়ে? আমরা এমনি যেখান থেকে অ্যানাউন্সমেন্ট করা না, ওখান থেকে অ্যানাউন্সমেন্ট করেছিলাম অনেকবার, 8-10 বার আমি নিজে গিয়ে বলেছি, ঠিক আছে। কারণ ওরা তো আমাদের ভাষা বুঝতে পারবে না, আমি বাংলাতেই বলেছি, হ্যাঁ কাকা যদি তুমি দেখতে মানে যদি নাও শুনতে যদি পাও, তাহলে আমরা এখানে তো থাকবার কথা ছিল না, আমাদের থাকবার কথা ছিল বেনারসে। এখান থেকে পুজো দিয়েই সকালবেলায় বেরিয়ে যেতাম আমরা বেনারসে। তো গিয়ে ওই বলে দিলাম তবু যে কাকা তাহলে যদি না এখানে দেখতে পাও তাহলে বেনারসে চলে যাবে, আমরা বেনারস বেরিয়ে যাচ্ছি। ওই ঘাটেই অ্যানাউন্সমেন্টের ব্যবস্থা ছিল? ঘাটেতেই চারদিকে এমনি অ্যানাউন্সমেন্ট, সবাই তো বহু লোক হারিয়ে গেছে, এবার 1000 লোকে অ্যানাউন্সমেন্ট করছে, তার মধ্যে আমরাও 8-10 বার আমরা দাঁড়িয়ে ওখানে ইনস্ট্যান্ট দাঁড়িয়ে অ্যানাউন্সমেন্ট করেছি। ফোন তো ছিল না ওনার কাছে? না, ফোন তো ওনার কাছে নেই, উনি তো ফোন ইউজ করেন। আপনাদের ফোন নাম্বার ছিল? আমাদের ফোন নাম্বার ছিল না, ওনার ফোন নিয়ে গেছিলাম দুজনে মিলে। না, আপনার ফোন নাম্বার জানতো উনি? না, তাও তো ছেলের নাম্বার তো জানে, আমাদের নাম্বার না জানলে যখন হয় তারপরেই আমরা সঙ্গে সঙ্গে ছেলেকে ফোন করে জানিয়ে দিই, তার অ্যানাউন্সমেন্ট করবার পরই, যে হ্যাঁ তোর বাবাকে দেখতে পাচ্ছি না। যদি তোর বাবা ফোন করে তাহলে আমাকে ফোন করে বলবি যে হ্যাঁ এই জায়গাতে আছে,
যে পদপিষ্টের একটা ঘটনা ঘটেছে। না দেখুন, আমরা যখন গেছিলাম তখন ওরম অবস্থায় হয়, মানে ওরম অবস্থা ঠেলাঠেলি হয়েছে। দেখুন একটা জায়গাতে যখন লোক আসবে, অত বেশি লোক, এমনি ঠেলাঠেলি একটু হবে, ঠিক আছে, কিন্তু আমরা তো ওই জায়গাতে দাঁড়িয়ে চান করেছি। ওই তো মাছের ব্যবসা করতো আর লন্ডির দোকানে পেস্ট করতো, আচ্ছা, আর ঘুরে বিক্রি করতো মাছি। আর এটা পেস্টটা বিকেল বেলার দিকে দোকানটা খুলতো। উনি কি মাঝে মধ্যে এরকম মাঝে মধ্যে যে বেরিয়ে যেত তা নয়, ও যেখানে খুব হতো ঘুরতো, তারাপীঠ ঘুরতে ভালোবাসে, কামাখ্যা যায় আবার চলে আসে। এই আর মোমো মেলাও একবার গেছিল, ও তো ছবি আছে ওখানে, সেইখান থেকেও আবার ফিরে চলে আসে। ও টাইম যেটা বলে সেটাও ঠিকই চলে আসে যে আমি এইটাই যাচ্ছি। কিন্তু আবার যদি অসুবিধা থাকে ফোনে কারো ফোন থেকে জানিয়ে দেয়, আমার ছেলের নাম্বার আমার নাম্বার মুখস্থ আছে। তারপরে ওই স্নানে একটা দুর্ঘটনা ঘটেছে। হ্যাঁ, ওই তারপর থেকেই যে কি হয়েছে আমি ওটা বুঝতে পারছি না, আমরাও এখান থেকে বুঝতে পারছি না। ওইটা শোনার পর থেকেই ওর সঙ্গে যে যোগাযোগ করতে পারিনি। এদের সাথে যোগাযোগ করেছি যারা দুজন গিয়েছিল। উৎকণ্ঠা বাড়ছে তো নাকি আপনাদের? এবার ওই টেনশনই তোমার ছেলে যাচ্ছে ওখানে, আবার আমার ছেলেও তো এক্ষুনি বেরোবে, রেডি হবে।